আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই সহজ ঝটপট তৈরি করে ফেলা যায়, এটা হচ্ছে দই চিকেন। জিনিসটা এতই মজার আর সম্পূর্ণ ভিন্ন স্বাদের, একবার বানাইলেই বুঝবেন। যারা সাধারণত একটু ডিফারেন্ট টাইপের খাওয়া পছন্দ করেন আর একটু টক ঝাল টাইপের জিনিস পছন্দ করেন, এটা বানায় দেখতে পারেন। ঝটপট তৈরি করে ফেলা যায়। যারা কম ঝামেলায় রান্না করতে চান তারা এটা একবার চেষ্টা করে দেখেন, খুবই মজা পাবেন। হ্যাপি জোশের একটা আইটেম। মানে রান্নার প্রসেসটা খুব সোজা, কোনো পেঁচালো না। যাই হোক, এখানে আমি 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি, মুরগি নিয়ে নিয়েছি, কেটে টেনে নিয়ে নিয়েছি। আবার এখানে একটু চর্বিও রয়ে গেছে, এটা ফেলাই দিই। এর সাথে আমি এখানে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চিমটি হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া আর 2 চা চামচ লবণ। আর এর সাথে দিতে হবে 400 গ্রাম টক দই। এটা ঘরে তৈরি করা টক দই। কেউ তৈরি করতে চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ওইটা দেখে নিন। কিন্তু বেশ ভালো পরিমাণ টক দই দিতে হয়, প্রায় 2 কাপের মতো। তো আমি ধরতেছি এখানে 1 কেজির মতো ছিল, তা আমি প্রায় আধা কেজির কাছাকাছি দিয়ে দিলাম। এখন এটাকে ভালো মতো মেখে নিতে হবে। চামচটা দিয়েই মেখে দিই, হাত আর লাগানোর দরকার নাই। যথেষ্ট পরিমাণ টক দই আছে, এটা এমনি টক দই ডুবে থাকবে। মশলা ঠিক মতোই লাগবে এর সাথে। আর এটাকে একটু বাড়তি মজা করার জন্য আমি এর সাথে 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিব। লেবুর রসটা দিলে মুরগি একটু টেস্ট বাড়ে। ভালো মতো মিশিয়ে নিলাম। এখন এটাকে আমি 1 ঘন্টার জন্য রেখে দিব, বাইরেই রেখে দিব, যাতে ইয়েটা ভালো মতো ভিতরে ঢুকতে পারে, মানে যদি ঢুকে আর কি ম্যারিনেশনটা। এইখানে আমি 1/3 কাপ, 1 কাপের 3 ভাগের 1 ভাগ তেল, সাদা তেল, যে কোনো সাদা তেল গরম করে এর মধ্যে 2টা তেজপাতা, 4-5টা এলাচি, 1টা কালো এলাচি, 5টা দেশি এলাচি, 1টা কালো এলাচি, এগুলোকে আমি ফাটাই নিছি। 2-3 টুকরা দারচিনি, 5-6টা এলাচি, এলাচি বলছি 5-6টা লবঙ্গ, 5-6টা লবঙ্গ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব কয়েক সেকেন্ড করেই তার মধ্যে দিয়ে আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব। পেঁয়াজটা লাল হয়ে গেলেই আমি এর মধ্যে মুরগি ম্যারিনেট করে রাখছিলাম যে, ওগুলা দিয়ে দিব। দিয়ে এখন এটাকে ভালো মতো মিশায় আমার ভুনে নিতে হবে। আর একই সাথে আমি এখানে 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। দিয়ে এখন মিশাই নিই ভালো মতো। হইল। এখন আমি ঢেকে অপেক্ষা করব বলকটা আসা পর্যন্ত, তারপর আমি লবণটা চেক করব। কাঁচা জিনিস আমি লবণ চেক করতে আমার ভালো লাগে না, সেই জন্য কেউ ইচ্ছা করলে এখনই লবণটা চেক করে নিতে পারেন। এটা ফুটে উঠছে, এখন আমি একটু নাড়াই, এর লবণটা একটু চেক করে দেখি লবণটা ঠিক আছে নাকি। অল্প একটু লবণ লাগবে। মোটামুটি মিশিয়ে দিলাম, জালের থালায় বাকিটুকু মিশে যাবে। এখন এইটাকে আমি হাই ফ্লেমেই কিছুক্ষণ ভুনে নিব ঢাকনা দিয়ে। ব্রয়লার মুরগি খুব বেশি সময় লাগবে না সিদ্ধ হইতে, প্রায় 15 মিনিটের মতো আমি জাল দিলাম, মাঝে 2-1 বার নেড়ে দিছিলাম। এটা মশলা শুকাইতে আসলে অনেক, মানে পানি শুকাইতে অনেক সময় লাগে, কারণ হচ্ছে দই তো, সেই জন্য খুব একটা পানি শুকায় না। যে দেখেন নিচে প্রায় লাগা লাগার মতো ভুনা ভুনা হয়ে যাচ্ছে, তেলের উপরে চলে আসছে তেল। এখন আমি এর মধ্যে
ফ্লেভারের জন্য 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিব। এইটা একটু মিলায় দেই। আর কয়েকটা কাঁচা মরিচ আর লাল মরিচ ফালি করে রাখছি, কয়েক টুকরা আদা এরকম চিকন চিকন করে কেটে রাখছি আমি, এগুলো দিয়ে দিব। আর একটু ধনিয়া পাতা দিয়ে আমি চুলার জালটা বন্ধ করে দিই। মাংস সিদ্ধ হয়ে গেছে, ব্রয়লার মুরগি এতক্ষণ লাগে না। একটু পরে আপনাদের বেড়ে দেখাচ্ছি, এর মধ্যেই ফ্লেভারটা চলে আসবে। তো এই যে দেখেন হয়ে গেল আমার দারুণ মজার দই চিকেন। খুব সহজ রান্না কিন্তু খাইতে অসাধারণ। লেবুর রস আর দইয়ের জন্য এটা একটু টক নোনতা টাইপের একটা টেস্ট আসে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে দেখেন পাশ থেকে দেখেন তেলটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যায়, একদম টলটলা তেল দেখবেন আলাদা হয়ে গেছে। তেল মশলার সাথে কখনো মিশে না এটায়। সেই জন্য কেউ যদি তেল কমে খাইতে চান একটু কাত করে রেখে দিলেই তেলটা আলাদা চলে আসবে, অথবা তেল ছাড়াই আপনারা এটা উঠাই নিতে পারেন। খুব সহজ কিন্তু দারুণ মজার একটা রান্না। তা আপনারাও দেখে গেলেন, এখন আপনারাও খালি বানাইবেন আর তামা তামা করে খাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।